স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি এমডিসির যে দুটি পেপার আছে, সিসি 7 পেপার এবং সিসি 8 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে দুটো পেপার প্রত্যেককে পড়তে লাগছে না। এর আগের সেমিস্টারে অর্থাৎ 5th সেমিস্টারে যারা তোমরা একটা পেপার পড়েছিলে, এখন তোমাদের একটু বেশি পেপার 6 সেমিস্টারে দুটো পেপার পড়তে হচ্ছে, এবং এর আগের সেমিস্টারে যারা তোমরা দুটো পেপার পড়ে এসেছো, এখন তোমাদের কম পড়তে হবে অর্থাৎ একটা পেপার পড়তে হবে। যাদের দুটো পেপার পড়তে হবে তাদের সিসি 7 এবং সিসি 8 পড়তে হচ্ছে, যাদের একটা পেপার পড়তে হবে তাদের কেবলমাত্র সিসি 8টা পড়তে হচ্ছে। ঠিক আছে, সিসি 7 পেপারের সিলেবাস হচ্ছে ইউরোপের ইতিহাসের উপর হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939, এবং সিসি 8 যেটা প্রত্যেককে পড়তে হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস 1750 থেকে 1857। এই হচ্ছে দুটি পেপার। আর তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন জানো, তোমাদের 5 নম্বর 10 নম্বর 20 নম্বরের প্রশ্ন আসে, এর আগে যেমন পরীক্ষা দিয়েছো ঠিক একইভাবে। এবার এই দুটি পেপারের আমি কমপ্লিট সাজেশন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি, তোমরা বুঝে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। প্রথমেই তোমাদের সিসি 7 পেপার, সিসি 7 পেপার হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 পর্যন্ত পড়তে হচ্ছে। 10 নম্বর 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, এবং যেগুলোই স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কোনোভাবে স্কিপ করার প্রশ্ন নয়, অর্থাৎ এগুলো করতেই হবে, কম্পালসারি প্রশ্ন। প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। দ্বিতীয় প্রশ্ন ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? পরের প্রশ্ন জার্মানির ঐক্য প্রসঙ্গে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন আছে দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। পরের প্রশ্ন ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবোল্ডি এবং ক্যাভুরের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন 1929 থেকে 1933 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কেন সাম্রাজ্যবাদের যুগ বলা যায়? তারপরের প্রশ্ন ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি করেছিল? এই 12টা প্রশ্ন ভালো করে দেখতে হবে। তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর একটা বিষয় তোমাদের এখানে বলি, আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বা এই সাজেশনের ওপর আমাদের পিডিএফ নোটস তৈরি করা হয়েছে, তোমরা চাইলে পিডিএফ নোটসও কিনতে পারো। তার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। এই পেপারের 5 নম্বরের প্রশ্নগুলো এবারে দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন আছে কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা সম্পর্কে টিকা। প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? ফরাসি বিপ্লবের ইতিহাসের টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে টিকা। মিউনিক চুক্তি সম্পর্কে টিকা। নেক্সট হচ্ছে জার্মানির ঐক্যে জোল ভেরাইনে এর ভূমিকা কী ছিল? জোল ভেরাইনের ভূমিকা। পরের প্রশ্ন সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র, এর তাৎপর্য কী ছিল? নেক্সট নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি কী? নেক্সট এমস টেলিগ্রাম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন বলকান সমস্যা কতটা তাৎপর্যপূর্ণ ছিল? ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের গুরুত্ব বা প্রেক্ষাপট বিশ্লেষণ করো। এপ্রিল থিসিস কি? ভিয়েনা সম্মেলনের 3টি নীতি। তারপরে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখতে পারো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে যাচ্ছি। এবার সিসি 8 পেপার ভারতের ইতিহাস 1750 থেকে 1857।
এই যে পেপারটা আছে এটা কম্পালসারি পেপার, অর্থাৎ যাদেরই ইতিহাস আছে তাদেরই পড়তে হচ্ছে। তবে তোমরা যারা একটা পেপার পড়বে তোমাদের এই পেপারটা পড়তে হবে, আর যারা দুটো পেপার পড়ছে তাদের CC7 এবং CC8 পড়তে হবে, এবং যারা এই সেমিস্টারে একটা পেপার পড়বে তোমাদের কেবলমাত্র এই CC8 পেপারটা পড়তে হবে, যেটা ইন্ডিয়ান হিস্ট্রির ওপর আছে। এবারে এখানে প্রশ্নগুলো কি তৈরি করবে সেটা দেখো। 10-20 নম্বরের প্রথমেই আছে, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ, তুমি কি একে সমর্থন করো? পরের প্রশ্ন হচ্ছে, হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে ইংরেজদের জন্য আশঙ্কার কারণ হয়েছিল? পরের প্রশ্ন আছে, 1835 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রবর্তিত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য বা প্রবণতাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। নেক্সট, সাঁওতাল বিদ্যের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে সম্পদের অপসারণ বা সম্পদের বহির্গমন বা ডেন অফ ওয়েলথ এর তাৎপর্য নির্ণয় করো। নেক্সট আছে, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ঔপনিবেশিক প্রশাসনকে প্রভাবিত করেছিল। নেক্সট, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অবশিল্পায়ন কিভাবে ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করেছিল। নেক্সট, ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের চরিত্র নির্ণয় করো। পরের প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। নেক্সট, 1857 মহাবিদ্যের কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এই 12টা প্রশ্ন একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। এছাড়া কিছু এক্সট্রা প্রশ্ন এখানে রাখা হয়েছে, তোমরা দেখে রাখতে পারো, কারণ 6 সেমিস্টার তোমরা যারা MDC কোর্সের স্টুডেন্ট তোমাদের এটা শেষ সেমিস্টার, একটু ভালো করে পড়ো, তাহলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিটের সার্টিফিকেটটা অ্যাট লাস্ট তোমরা পাবে। এবারে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, দেখো 5 নম্বরের প্রথম প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে, বাংলা সংস্কৃতির ইতিহাসে ডিরোজিও বা নব্যবঙ্গের অবদান। পরের প্রশ্ন আছে, 1765 সালে দেওয়ানি হস্তান্তরের তাৎপর্য। নেক্সট, 1770 সালের মর্মান্তরের প্রভাব আলোচনা করো, যেটাকে 76-এর মর্মান্তর বলা হয়। তারপরে হচ্ছে, সম্পদের নির্গমন অর্থাৎ ডেন অফ ওয়েলথের ওপর সংক্ষিপ্ত টিকা। ওয়াবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। নেক্সট হচ্ছে, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয় কেন। নেক্সট হচ্ছে, 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের গুরুত্ব কী ছিল। তারপরের প্রশ্ন আছে, দেখো তারপরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য আলোচনা করো। নেক্সট, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির প্রয়োগ এবং অভিঘাত বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে, মেকলে মিনিটের তাৎপর্য কী ছিল। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। সন্ন্যাসী ফকিরবিদ্যের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট হচ্ছে, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট হচ্ছে, চতুর্থ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল। নেক্সট হচ্ছে, দক্ষিণ ভারতের ইঙ্গো ফরাসি সংঘর্ষে ফরাসিদের পরাজয়ের কারণ উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এগুলো ভালো করে করো, আর কোনো চিন্তা নেই, পরীক্ষায় সব কমন পাবেই।